আজকের আলোচনার বিষয় আল আলমানিয়াতু ওয়াল ইসলাম, ধর্ম নিরপেক্ষ নীতি ও ইসলাম। এই শিরোনামে আলোচনাটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। যদি এই আলোচনাটি আমরা বুঝতে পারি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে ঈমান মজবুত করার এবং প্রকৃতভাবে একজন মুমিন হিসেবে আসাবিয়াহ জাতীয়তাবাদ, আলমানিয়াহ নিরপেক্ষতাবাদ, সমাজবাদ এবং বিভিন্ন মতবাদ যা মানুষকে একটি নির্দিষ্ট চিন্তা এবং মানুষ রচিত কল্পিত চিন্তার মধ্যে আবদ্ধ করে রাখে, তা থেকে বের হয়ে সার্বজনীন, সবার জন্য সহায়ক জীবন পদ্ধতি গঠনের একটি সুযোগ্য জীবন ব্যবস্থা, ইসলামে দীক্ষিত হওয়া এবং তাতে অটুট হওয়ার দিকে আমাদেরকে সহায়তা করবে ইনশাআল্লাহ। তাই এই আলোচনাটি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা জানি ইসলাম সার্বজনীন ধর্ম। এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা আমরা বিশ্বাস করি। সারা পৃথিবীতে প্রায় ৩৫০০-এরও বেশি ধর্ম রয়েছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2009-এর পরিসংখ্যান মতে সারা পৃথিবীতে রেজিস্টার্ড ধর্ম হচ্ছে 2500টি। এর মধ্যে ইসলাম একটি স্বীকৃত ধর্ম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ অনলি ওয়ান দিন অ্যাকসেপ্টেবল টু আল্লাহ। ইসলামই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম। এই দিক থেকে অনেকগুলো মতবাদ যেগুলো মানুষ তৈরি করেছে, মানুষ সৃষ্টি করেছে, মানুষের মধ্যে প্রচলিত আছে। মানুষ মনে করে এই মতবাদগুলোর মধ্যে থাকলে জীবন ব্যবস্থা উজ্জ্বল হবে, সুন্দর হবে। এজন্য অনেক মানুষ এই মতবাদগুলোকে ধারণ করে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সমাজবাদী, অনেক মানুষ আছে বস্তুবাদী, অনেক মানুষ আছে অভিজ্ঞতাবাদী, অনেক মানুষ আছে ধর্ম নিরপেক্ষ। আমাদের মধ্যে অনেক মতবাদ ঢুকে গেছে। এরপরেও এই মতবাদগুলোতে বিশ্বাস স্থাপন করার পরেও আমরা নিজেকে মুসলিম দাবি করি। আমরা মনে করি আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, অথচ ইসলাম এই ধর্মের ভিতরে থেকেও যে মতবাদগুলো স্বীকৃত নয়, গ্রহণযোগ্য নয়, সেগুলোতেও আমরা বিশ্বাস স্থাপন করছি। তো আমরা আজকে কোরআন এবং হাদিসের নিরিখে ধর্ম নিরপেক্ষতাবাদ, একজন মানুষকে কি ধর্ম নিরপেক্ষ হতে হবে কিনা, এই বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব। আরবি টেকনিক্যাল টার্ম, পারিভাষিক শব্দ হচ্ছে আলমানিয়া। আবার কেউ কেউ বলেছেন আলামানিয়া, কেউ বলছেন লাইকিয়া, কেউ বলেছেন দিনিয়ুন বা দুনিয়াতুন। অর্থাৎ এগুলো সব টার্ম দিয়েই যে বিষয়টাকে বোঝায় সেটা হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। তো ধর্ম নিরপেক্ষতাবাদ সম্পর্কে আমাদের জানা দরকার। ধর্ম নিরপেক্ষতা বলতে ধর্মকে নিরপেক্ষ করা বোঝায় না। ধর্ম নিরপেক্ষতা বলতে কোনো বস্তুকে বা কোনো বিষয়কে ধর্ম থেকে নিরপেক্ষ করা বোঝায়, যেটা আমাদের সারা বিশ্বে মানুষের মধ্যে প্রচলিত আছে। মানুষ মনে করে সব বিষয়ে সব জায়গায় যদি ধর্ম প্রবেশ করে, সব বিষয় সব জায়গাগুলোকে যদি আমরা ধর্ম দিয়ে বিচার করি, তাহলে সবগুলো আমাদের অনুকূলে থাকবে না। এজন্য মানুষ চিন্তা করে ধর্ম থেকে বস্তুগুলোকে বা বিষয়গুলোকে আলাদা করলে এটা সবার জন্য সার্বজনীন হবে। এজন্য ধর্ম নিরপেক্ষতাবাদ অনেক মানুষই গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, ধর্ম নিরপেক্ষতাবাদের আরবি টেকনিক্যাল টার্ম হচ্ছে আলমানিয়া, যেটা আলমান শব্দ থেকে এসেছে। বস্তুকে ধর্ম থেকে নিরপেক্ষ করা, পৃথক করা, এর নাম হচ্ছে আলমানিয়া।
এর সংজ্ঞা যদি আমরা দেখি, উল্লেখযোগ্য নির্ভরযোগ্য কোনো কিতাবে পাবেন না, তবে উইকিপিডিয়ায় সার্চ দেন ইন্টারনেটে, এরপরে আরও বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলোতে যদি আপনারা দেখেন, এনসাইক্লোপিডিয়া, সেখানেও যদি আপনারা দেখেন, তো সেখানে বলা হচ্ছে আলমানিয়া কি, সেখানে হচ্ছে হিয়া মাবদাউল কাইমা, এটা প্রতিষ্ঠিত একটা নীতি। কেমন নীতি? আলা ফাসলিল হুকুমা ওয়াল মুআসসাসাতিহা, অর্থাৎ রাষ্ট্রকে পৃথক করা, ওয়া মুআসসাসাতিহা, রাষ্ট্রের অঙ্গ সংগঠন এবং যত কোম্পানি আছে সবগুলোকে পৃথক করা, ওয়াসসালাতাতিল সিয়াসিয়া, এবং রাজনৈতিক প্রতিপত্তি এবং শক্তিকে পৃথক করা। কি থেকে পৃথক করা? আনিস সালাসাতিদ দ্বীনিয়া ওয়া শাখসিয়াতিদ দ্বীনিয়া, অর্থাৎ ধর্মীয় কোনো শক্তি, ক্ষমতা অথবা ধর্মীয় কোনো ব্যক্তি থেকে রাষ্ট্র, রাষ্ট্রের সংগঠন এবং রাষ্ট্রের রাজনীতিকে পৃথক করার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ রাষ্ট্র থাকবে, ধর্ম থাকবে না, ধর্ম থাকলেও নির্দিষ্ট কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের সংগঠন থাকবে, কোম্পানি থাকবে, কিন্তু রাষ্ট্রের সংগঠন ও কোম্পানিতে নির্দিষ্ট কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের রাজনীতি থাকবে, কিন্তু রাজনীতিতে কোনো ধর্ম থাকবে না, নির্দিষ্ট কোনো ধর্ম থাকবে না, এর নাম ধর্মনিরপেক্ষতাবাদ। এর উদ্দেশ্য হচ্ছে ফাসলুদ্দিন আনিদ দৌলাহ, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেওয়া। মূল উদ্দেশ্য হচ্ছে ইকামাতুল হায়াহ আলা গায়রিদ দ্বীন, আপনার জীবনকে আপনি প্রতিষ্ঠিত করবেন, তবে কোনো ধর্মের উপরে প্রতিষ্ঠিত করতে পারবেন না। ধর্ম বাদ দিয়ে আপনার জীবনকে কোনো নীতির উপরে যদি প্রতিষ্ঠিত করা যায়, সেই নীতিতে প্রতিষ্ঠিত করবেন, যেখানে সব ধর্মের ভালো দিকে স্থান পাবে, খারাপ দিকে স্থান পাবে না। এটার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আপনি যদি দেখেন দ্য অক্সফোর্ড ডিকশনারি, এখানে যদি দেখেন, এখানেও এর সংজ্ঞা এসেছে। এছাড়াও দি অক্সফোর্ড হ্যান্ডবুক অফ পলিটিক্যাল থিওরি এর 636 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। অক্সফোর্ড ডিকশনারি, যেটা আপনি সচরাচর পাবেন, তো অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি 1155 পৃষ্ঠা, এখানে বেশ কিছু সংজ্ঞা দেয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে, সেটা হচ্ছে এটা একটা বিশ্বাস। মূলত সেকুলারিজম ইজ এ ওয়ার্ড ডেরিভেটেড বা ডেরাইভড ফ্রম ফ্রেঞ্চ ওয়ার্ড সেকুলারাইট। সেকুলারাইট শব্দ থেকে সেকুলারিজম শব্দটা এসেছে। এটা হচ্ছে একটা বিলিফ, বিশ্বাস। কি বিশ্বাস? যেখানে মনে করা হয় দ্য রিলিজিয়ন, ধর্মটাকে, রিলিজিয়ন শুড নট বি ইনভলভড ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি অ্যান্ড নলেজ অ্যান্ড এডুকেশন, অর্থাৎ রাষ্ট্র এবং সোসাইটি, সমাজের বিভিন্ন অর্গানাইজেশন, সংস্থা, কোম্পানি, এগুলো এবং কোনো শিক্ষা ব্যবস্থা, এর মধ্যে ধর্মের কোনো সংমিশ্রণ রাখা যাবে না। এটা রাখা উচিত হবে না, ধর্মকে জড়িত করা উচিত হবে না। এই জন্য সব কিছু নীতি থাকবে, সেই নীতির মধ্যে ধর্মকে স্থান দেয়া যাবে না। এই নীতির নামই হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। সম্মানিত উপস্থিতি, ধর্মনিরপেক্ষতাবাদের উৎপত্তি ঘটেছে ত্রয়োদশ শতাব্দীতে, 1300 শতাব্দীতে। এটা যদি আপনি দেখেন, প্রথম ইউরোপে ধর্ম এবং জ্ঞান, বিজ্ঞান, এর মধ্যে একটা সংঘর্ষ দেখা যায় 1300 শতাব্দীতে। ধর্মকে জাজ করতে গিয়ে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়ে গেল। সেই সময় এটা তুমুল আকার ধারণ করলো। মানুষ ধর্মকে যাচাই করবে বিজ্ঞান দিয়ে, নাকি বিজ্ঞানকে যাচাই করবে ধর্ম দিয়ে, তুমুল বিতর্ক শুরু হয়ে গেল। সেখান থেকে উৎপত্তি। এরপর 18বিংশ শতাব্দী, 1800 শতাব্দীতে সর্বপ্রথম সেকুলারিজমের ধারণা আসে। সেই সময় ইংল্যান্ডের কয়েকজন চিন্তাবিদ ছিল, তার মধ্যে টমাস হবস, জন লক, বার্টলি, এরপরে ফ্রান্সের ভোল্টেয়ার, মন্টেস্কু, রুশো ইত্যাদি। এছাড়া আমরা যুগে যুগে অনেকগুলো দার্শনিকের নাম পাই। তো এই সময়ে 1800 শতাব্দীতে যখন আধুনিকতার ছোঁয়া পৃথিবীতে মানুষ অনুভব করতে লাগলো, এই সময়ে সর্বপ্রথম ধর্মনিরপেক্ষতাবাদের
একটা সংগ্রাম শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল এই সমস্ত চিন্তাবিদদের মধ্যে। সেই সময় এইটাকে আরো স্পষ্ট করলেন, আপনারা অনেকেই জানেন বিবর্তনবাদ, এর জনক ছিলেন কে? চার্লস ডারউইন। নাম শুনেন নাই? ডারউইনের বিবর্তনবাদের নাম শুনেন নাই? তিনি 1859 সালে একটা কিতাব বই লিখেছেন, যে বইটার নাম ছিল অরিজিন অফ স্পিসিস। এই বইয়ের মধ্যে তিনি লিখলেন যে পৃথিবীর যে সৃষ্টিগুলো দেখা যায়, এই প্রকৃতি যে দেখা যায়, এই প্রকৃতি, এই সৃষ্টির আসলে কোনো নির্দিষ্ট স্রষ্টা বা খালিক, স্রষ্টা বা সৃষ্টিকর্তা নেই। এগুলো আপনা আপনি হয়েছে। আস্তে 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 একটা জিনিস থেকে বিবর্তন হয়ে আরেকটা জিনিস তৈরি হয়ে গেছে, যার ফলশ্রুতিতে তিনি একসময় বলেই ফেললেন, লিখেই ফেললেন যে মানুষের উদ্ভব হয়েছে কোথা থেকে? বানর থেকে। অবশ্য সেই সময়ে তার এই মতামত, ওই সময়ে যারা কন্টেম্পোরারি জ্ঞানী বা চিন্তাবিদ ছিলেন তার কাছে এই মতামত গ্রহণযোগ্যতা পায়নি। তারপরেও তিনি লিখেছিলেন যে মানুষ এবং যা সৃষ্টি দেখা যায়, সব সৃষ্টি এগুলো এমনিতেই হয়েছে, এগুলোর কোনো স্রষ্টা নেই, নির্দিষ্ট কোনো স্রষ্টা নেই যেগুলোকে সৃষ্টি করেছে। এবং যেহেতু সৃষ্টি স্রষ্টা নেই, তাই এগুলোকে পরিচালন কেউ করেন, এর রব আছে, এটাও তিনি অস্বীকার করে বসলেন। এরপর চললো এই মতবাদ। পরবর্তীতে আমরা এটার বিশ্লেষণ পাই। জন লক, বার্কলি, হিউম এরা চলে গেলেন এক পাশে। এরপরে লাইবনিজ, স্পিনোজা এরা চলে গেলেন আরেক পাশে। তারপর আসলেন ইমানুয়েল কান্ট নামে একজন জার্মান দার্শনিক। তিনি দুটাকে সমন্বয় করে একটা মতবাদ রচনা করলেন। প্রথম মতবাদ হলো জড়বাদী মতবাদের মধ্যে দুইটা ভাগ হলো। একটা হলো বুদ্ধিবাদ, তারা জ্ঞানের উৎপত্তি মনে করে জ্ঞান এসেছে বুদ্ধি থেকে, এবং পৃথিবীর যাবতীয় সত্তাগত বৈশিষ্ট্য বুদ্ধি থেকেই এসেছে, এটা তারা মনে করলো এবং বুদ্ধিবাদের প্রচার শুরু করে দিল। এরপর অভিজ্ঞতাবাদরা আসলো, তারা বলল সব কিছুর উৎপত্তি হয়েছে অভিজ্ঞতা থেকে এবং জ্ঞানের উৎপত্তি হয়েছে অভিজ্ঞতা থেকে। এরপর ইমানুয়েল কান্ট এসে দুটাকে সমন্বয় করে বললেন যে বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয়ে জ্ঞান এসেছে, এবারে জগতের আদি সত্তা, মানুষের জীবন, এগুলো যদি আমরা খুঁজি তো বিচারাবাদের আলোকে আমাদের বিশ্লেষণ করতে হবে। অতএব জগৎ থাকতে হলে সৃষ্টি থাকবে, আর সৃষ্টি থাকতে হলে বাস্তব সৃষ্টির আলোকে এগুলোর পরিচালক একজনকে মেনে নেওয়া প্রয়োজন। বিধায় সব কিছুর মূলে একজন স্রষ্টাকে মেনে নেওয়া যেতে পারে। একটু স্বাভাবিকভাবে বললেন, তার মানে তিনি বললেন সে জগতে একটা স্রষ্টা থাকা প্রয়োজন, তাই একজন স্রষ্টা আছে যিনি এইগুলো দেখাশোনা করছেন, পরিচালনা করছেন। সম্মানিত উপস্থিতি, এভাবেই ধর্ম নিরপেক্ষতাবাদের একটা বীজ বপন হলো, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই 1924 সালে তুরস্কে সর্বপ্রথম ইসলামী খেলাফতকে হটিয়ে দিয়ে সেখানে সর্বপ্রথম একটা রিপাবলিক, প্রজাতন্ত্র গঠন করা হয়, যেটার নাম হচ্ছে সেকুলার রিপাবলিক, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ প্রজাতন্ত্র। 1924 সালের পর থেকে আস্তে 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 সারা বিশ্বে অনেক দেশে ধর্ম নিরপেক্ষ প্রজাতন্ত্র যেটা প্রচলিত আছে, যদিও মূলত গণতন্ত্রের নামে যে তন্ত্র প্রচলিত আছে ইসলামের সাথে সাংঘর্ষিক একটি তন্ত্র, যার ভিতরে মৌলিকভাবে ধর্ম নিরপেক্ষতাবাদের অনেক মতবাদ লুকায়িত আছে, যে মতবাদটা আমাদের বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে এটা প্রচলিত আছে। আমরা এই মতবাদটি ইসলামের নিরিখে বিচার বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব যে কোন কোন কথাগুলো আমাদের সমাজে ধর্ম নিরপেক্ষভাবে চাপিয়ে দিয়ে ইসলাম এবং ধর্ম নিরপেক্ষতাবাদকে গুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন বিষয়গুলো স্পষ্ট করে এর থেকে বিরত এবং নিবৃত থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীতে অনেকগুলো ধর্ম রয়েছে, সব ধর্মের মূলনীতিগুলো মানুষ তৈরি করেছে, কিন্তু ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থার মূলনীতি কোনো মানুষ তৈরি করতে পারে নাই। এখন পর্যন্ত কোনো মানুষের মত ইসলামে প্রবেশ করে সেটাকে ইসলাম বলে চালিয়ে দেবে এই ক্ষমতা ইসলাম কাউকে দেন নাই। আপনি ইসলামের অনেক বিষয়কে দুর্বোধ্য মনে করতে পারেন, অনেক বিষয় আপনি বুঝতে না পারেন, এটা আপনার অক্ষমতা, আপনার মস্তিষ্ক বা আপনার মস্তিষ্কের জ্ঞান ওই পর্যন্ত পৌঁছেনি, হয়তো বুঝতে পারেনি। কিন্তু ইসলাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট কোড হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক সেইভাবে ইসলাম আছে, ছিল এবং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। এতে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষগুলো যে ধর্ম মানছে, যে ধর্মগুলো তারা অনুসরণ করছে এবং যে ধর্মের মূলনীতি তৈরি করছে, এগুলো মানুষরাই করছে। এগুলোর মধ্যে অপূর্ণতা রয়েছে, কিন্তু ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যার মধ্যে কোনো অপূর্ণতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। সুতরাং আপনি যদি মনে করেন যে ইহুদি ধর্মের ভালো দিকগুলো আমি গ্রহণ করতে পারি, হিন্দু ধর্মের ভালো দিকগুলো গ্রহণ করতে পারি, খ্রিস্টান ধর্মের ভালো দিকগুলো গ্রহণ করতে পারি, অর্থাৎ ভালো দিকগুলো সব ধর্মে তো ভালো বলা হয়েছে, সুতরাং এগুলো তো আমরা সব মিলে একটা ধর্ম পালন করতে পারি, যেখানে নিরপেক্ষভাবে কোনো ধর্মকে প্রমোট না করে বরং সব ধর্মের ভালো দিকগুলো গ্রহণ করে একজন ভালো মানুষ হিসেবে পৃথিবীতে বিচরণ করা যায়। ইসলাম আপনাকে এই সুযোগ দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা আপনি তালাশ করেন, তার ভালো দিকগুলোকে গ্রহণ করার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালান ইউকবালা মিনহু, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবেন না। আর সে হবে ওয়া কানা ফিল আখিরাতি খাসিরুন মিনাল খাসিরিন, আর সে হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অতএব আপনি ইসলামের ভিতরে থাকবেন, ইসলাম আপনি পালন করবেন, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে গ্রহণ করবেন। ইসলামেই একমাত্র জীবন ব্যবস্থা যেখানে থেকে অন্য কোনো নীতিকে গ্রহণ করার কোনো সুযোগ নাই। ইসলামই শ্রেষ্ঠ নীতি। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বিদ্যমান থাকা অন্য অন্য শত শত হাজার হাজার ধর্মকে, সবগুলো ধর্মকে শেষ করে দিয়ে বিজয়ী করার জন্য একটা ধর্ম নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। অন্য ধর্মকে শেষ করা মানে তাদেরকে ধ্বংস করা নয়, বরং সকল ধর্মের উপরে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন 48 নম্বর সূরা ফাতির 28 নম্বর আয়াত, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ বলছেন তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হিদায়াত সহকারে, ওয়া দীনিল হক এবং সত্য একটা দিন, সত্য জীবন ব্যবস্থা সহকারে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই পৃথিবীতে যত দিন আছে, জীবন ব্যবস্থা আছে, যত ধর্ম আছে, সকল ধর্মের ওপরে এই জীবন ব্যবস্থা দ্বীনে হক ইসলামকে প্রতিষ্ঠিত এবং বিজয়ী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং পৃথিবীতে ইসলামকে পরিপূর্ণ করার জন্য তৃতীয় আর কোনো বা দ্বিতীয় আর কোনো ব্যক্তির আগমন ঘটবে না। তার মানে আল্লাহ রাসূলকেই প্রেরণ করেছেন সর্বশেষ। অতএব তিনি যে মূলনীতি দিয়ে গেছেন, এই মূলনীতির বাইরে ইসলামে কোনো ব্যক্তি আর কোনো মূলনীতি গ্রহণ করার সুযোগ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর নেই। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, তার আগে অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে প্রেরিত হয়েছেন। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, তখন পর্যন্ত ইসলাম পরিপূর্ণ হতে একটু বাকি ছিল। অথচ ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা যুগেই তাদের জন্য সহায়ক পরিপূর্ণ করে প্রেরণ করেছেন। কিন্তু আমাদের জন্য যে ইসলাম, এই ইসলামকে সম্পূর্ণ পরিপূর্ণ করতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, কিতাবুল মানাকিব, মর্যাদা এবং গুণাবলী সংক্রান্ত অধ্যায়সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু খাতিমিন নবিয়্যিন, সর্বশেষ এবং চূড়ান্ত নবী সংক্রান্ত একটি অনুচ্ছেদ পাবেন, 3535 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়াই মিন ক্বাবলি, আমার এবং আমার পূর্ববর্তী নবীদের মধ্যে দৃষ্টান্তটা হলো এরকম, কামাসালি রাজুলিন বানা বাইতান, একজন ব্যক্তি একটা ঘর বানিয়েছে, সেই ঘরটা যখন বানিয়েছে ফা আহসানাহু ওয়া আজমালাহু,
ঘরটাকে সে সুন্দর করেছে, সুসজ্জিত করেছে, সুন্দর একটা ঘর বানিয়েছে। ইল্লা মাউজিআ লাবিনা, কিন্তু ঘরটা বানানোর সময় যখন সব দিকে সুন্দর করেছে, ঘরটার এক জায়গায় একটা ইট সে গাঁথেনি, অর্থাৎ ইটের জায়গাটা ফাঁকা রেখেছে। তখন ওই লোকেরা এসে ঘরটা দেখছে। ফাজাআলান নাসু ইয়াতুফুনা ওয়া ইয়াজাবুনা বিহি, লোকেরা আসলো ফায়াতুফুনা বিহি, ঘরটাকে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে। এত সুন্দর ঘর, ঘর দেখে তারা আশ্চর্য হচ্ছে। যখন তারা ওই ফাঁকা জায়গায় আসছে, যে জায়গায় ইট রাখা হয় নাই, ওই জায়গায় আসার পরে ফায়াজাবুনা লাহু, ওই ইটটা যে রাখা হয় নাই, এই জন্য তারা আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, এত সুন্দর ঘর, এত সুন্দর করে বানানো হয়েছে, এর সুসজ্জিত সৌন্দর্য গঠন প্রক্রিয়া আমাদেরকে আশ্চর্যজনবিত করেছে, অথচ এত সুন্দর ঘরের এই ইটের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, কারণটা কি? তারা বলল ফায়াকুলুন হালা উজিয়াত হাযিহিল লাবিনা, আরে আশ্চর্য ব্যাপার, এত সুন্দর ঘর, এত সুন্দর সুসজ্জিত মণ্ডিত করা হয়েছে, অথচ ঘরটার একটা ইটের জায়গাটা ইটটা লাগাই দিলে পরিপূর্ণ হতো, কিন্তু ইটটা লাগানো হয়নি। এর কারণ কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আনাল লাবিনা, জেনে রেখো ওই যে ইটের জায়গা ফাঁকা, ওই ইটটা হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনা খাতিমুন নবিয়্যিন, আমি হচ্ছি চূড়ান্ত এবং সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তার মানে বিশ্বনবী বোঝাতে চাচ্ছেন অসংখ্য নবী এক একটা করে ইটের সমতুল্য, এই ইটগুলো দিয়ে গেঁথে গেঁথে ইসলামটাকে সুসজ্জিত মণ্ডিত করা হয়েছে একটা ঘরের মতো। এরপরে একটা ইটের জায়গা ফাঁকা ছিল, সেই ফাঁকা জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন এবং ইটের জায়গা পরিপূর্ণ হয়ে গেল, মানে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। অতএব কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ইসলামের ভিতরে একটা নীতি, একটা আদর্শ, একটা ভালো কথা, একটা উপদেশ ঢোকানোর জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি আর আসবেন না। সম্মানিত উপস্থিতি, এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কোনো নীতি দিয়ে ইসলামকে পরিপূর্ণ করতে পারবে না, তুমি কোনো নীতি ইসলামে চাপিয়ে দিতে পারবে না, তুমি ইসলামকে অপূর্ণ মনে করে কোনো নীতি প্রবর্তন করতে পারবে না। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ জামিউস সগীর ফসলে আলিফ লাম শব্দের ফসলে একটি হাদিস এসেছে, 2778 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন মা সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আইজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, ইসলামে যদি তুমি প্রবেশ করো কোনো নীতি লাগবে না, শুধু ইসলামে প্রবেশ করো, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, তোমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থায় ইসলামের সবগুলো নীতি তুমি মেনে নাও, তুমি উন্নত হবে। ওয়ালা ইউলা, তুমি ইসলামকে কোনো নীতি আবার প্রবর্তন করে উন্নত করতে চাইবে, এইটা তুমি করতে পারবে না। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে ইসলামে তুমি প্রবেশ করলেই উন্নত হবে, অতএব ইসলামকে উন্নত করার জন্য কোনো নীতির প্রয়োজন নেই। অতএব পৃথিবীতে যত নীতি তৈরি হয়েছে, যত মতবাদ তৈরি হয়েছে, যত ইজম তৈরি হয়েছে, কোনো মতবাদ, কোনো ইজম, কোনো নীতি, কোনো কথা, কোনো আদর্শ ইসলামকে পরিপূর্ণ করার জন্য যথেষ্ট নয়। কিয়ামতের মুহূর্ত পর্যন্ত সেই নীতি আদর্শগুলোকে ইসলাম দিয়ে জাজ করতে হবে, ওই নীতি আদর্শ দিয়ে ইসলামকে জাজ করার কোনো ইখতিয়ার কারো নেই। সম্মানিত উপস্থিতি, ইসলাম কোন নীতির উপরে প্রতিষ্ঠিত? সোজা কথা, ইকামাতু আলাল ওয়াহি। আপনি অন্য অন্য মতবাদগুলোকে দেখবেন, কোন মতবাদ ওই মতবাদের জনক সে মতামত দিয়ে কতকগুলো মূলনীতি তৈরি করে মতবাদটাকে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু ইসলাম এমন একটা মতাদর্শ, এমন একটা জীবন ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তির মতাদর্শ স্থান পায়নি, যেটা প্রতিষ্ঠিত হচ্ছে ওহীর ওপরে। আল্লাহর নবী তার জীবদ্দশায় ইসলামকে পূর্ণাঙ্গভাবে আমাদের মধ্যে প্রদর্শন করেছেন, প্রেজেন্ট করেছেন। এর মধ্যে তিনি কোনোদিন তার মন গড়া একটা কথাও ইসলামে বলেন নাই। 53 নম্বর সূরা নাজম 3-4 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা।
আল্লাহ বলছেন তিনি তার জীবদ্দশায় প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেছেন এমনটি হয়নি। অর্থাৎ তিনি প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা, তার মন গড়া কোনো কথা তিনি বলেন নাই। তিনি যা বলেছেন তার সবটাই ছিল কি? ওহী। সবটাই ছিল ওহী। আল্লাহ কোরআন নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কোরআনে যে মূলনীতিগুলো আছে এই মূলনীতির মধ্যে কোনো মূলনীতি মানুষের সাথে সাংঘর্ষিক, কোনো মানুষের সাথে সাংঘর্ষিক মনে হয়? এই কোরআনে যা আয়াতগুলো রয়েছে, আয়াতের বিধানগুলো রয়েছে, এগুলোকে ইলাবোরেট ডিসকাশন করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম এবং ওহীর মাধ্যমে ওহীয়ে গায়রি মাতলু দিয়েছেন। এজন্য আল্লাহর নবী তিনি বলেছেন উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাহু, মিশকাতুল মাসাবির 163 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে কোরআনের অনুরূপ কিছু দেওয়া হয়েছে। কোরআন বলতে সুস্পষ্ট ওহীয়ে মাতলু, আর আমাকে কোরআনের অনুরূপ কিছু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওহী গায়রে মাতলু, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটি দেওয়া হয়েছে। এই দুটি মূলনীতির ওপরে ইসলামকে যদি আপনি মেনে নেন, নিঃসন্দেহে আপনার জীবনে আর কোনো মূলনীতির প্রয়োজন। কিসের ধর্মনিরপেক্ষতাবাদ, কিসের জাতীয়তাবাদ, কিসের সমাজবাদ, কিসের অন্য অন্য মতবাদ? আমাদেরকে সেই মতবাদে জ্ঞান অর্জন করতে হবে, সেগুলোর বিনিময়ে আমাদেরকে জীবন পরিচালনার পাথেও গ্রহণ করতে হবে। এমনটি কোনো মুসলিমের জীবনে হতে পারে না। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটি ওহী, এমন একটি মূলনীতির সমগ্র একটা প্যাকেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন ব্যবস্থার জন্য দান করেছেন। 41 নম্বর সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিল, কোনো বাতিল এতে প্রবেশ করতে পারবে না। কোরআন এমন একটা মূলনীতি যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোনো বাতিলের মধ্যে নেই। অতএব যা আছে সবটাই খাঁটি। আল্লাহ বলছেন মিন বাইনি ইয়াদাইহি, অর্থাৎ এর সামন দিয়ে হোক, ওয়ালা মিন গায়রিহি ইয়াদাইহি ওয়ালা মিন গায়রিহি, অর্থাৎ এর সামন দিয়ে হোক, পেছন দিয়ে হোক, কোরআনের মধ্যে কোনো মূলনীতি মানুষ প্রবেশ করাতে পারবে না। তার মানে কোরআনে এমন একটা ওহী আল্লাহর পক্ষ থেকে, এর মধ্যে কোনো বাতিল ঢোকার কোনো সুযোগ নেই। অতএব এই কোরআন মূলনীতির বাইরে আর কোনো মূলনীতি গ্রহণ করার প্রয়োজন আছে? যা আছে সব বাতিল, কারণ কোরআনটাই হচ্ছে খাঁটি। পৃথিবীর কোনো বাতিল মতবাদ কোরআনের মধ্যে ঢুকানো যায় না। এছাড়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনকে বিশ্লেষণ করেছেন ওহী গায়রে মাতলু দ্বারা, এটা হচ্ছে হাদিস। অতএব কোরআন এবং হাদিস হচ্ছে মূল উৎস। এখন যদি আপনি বলেন যে পৃথিবীতে মুআমালায় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এদের সাথে আমি বসবাস করছি, লেনদেন করছি, এদের ধর্মের ভালো দিকগুলো যদি আমি গ্রহণ করি এবং আর তারা যদি আমার ধর্মের ভালো দিকগুলো গ্রহণ করে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে, আমরা যদি তাদের অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে, তারা তাদের অনুষ্ঠানে আমরা এভাবে গ্রহণ করে একসাথে চলাচল করি, এতে কি কোনো ক্ষতি হবে? বরং লাভ হওয়ার কথা। তাদের সাথে একসাথে বসবাস করে ইসলামকে তাদের সামনে প্রেজেন্ট করার একটা সুযোগ পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দায়িত্ব দেন নাই। একটা হাদিস দেখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। মুসনাদে আহমদ, বাইহাকি এবং মিশকাত, তিনটে হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর উপর অবিচল থাকা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 177 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়াতাহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন ওমর ইবনুল খাত্তাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাকালা, তিনি এসে বললেন যে ইন্না নাসমাউ আহাদিসা মিন ইয়াহুদা, আল্লাহর নবী ইহুদিদের কাছ থেকে তাদের কিছু হাদিস, কথাবার্তা আমরা শুনি, তাদের কথাবার্তা আমরা কিছু শুনি। তো বুঝিবু না, তাদের যে কথাগুলো শুনি এগুলো আমার অনেক সময় ভালো লাগে, আমাদের সকলের ভালো লাগে। আল্লাহর নবী, আফা তারা, আপনি কি মনে করেন আন্নাকতুবা বা'দাহা, তাদের যে কথাগুলো আমাদের ভালো লাগে, তাদের যে কথাগুলো শুনে আমরা পুলকিত হই, আশ্চর্যজম্বিত হই, এই কথাগুলোর কিছু অংশ যদি আমরা লিখে রাখি, তো আপনি এটাকে কি মনে করেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন আতা মুতাহাব্বিকুন আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। আচ্ছা ওমর, তুমি কি ওই রকম দ্বিধাগ্রস্তে থাকতে চাও, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে চাও,
যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ইহুদি খ্রিস্টানরা রয়েছে, তাদের ধর্মের সঠিকতা যাচাই করতে গিয়ে তারা যে দ্বিধাদ্বন্দ্বে আবদ্ধ হয়েছে, তুমি কি সেই দ্বিধাদ্বন্দ্বে আবদ্ধ হতে চাও? জেনে রেখো, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ জিতুকুম, আমি তোমাদের কাছে যা নিয়ে এসেছি, লাউ জিতুকুম বিহা, আমি তোমাদের কাছে যা নিয়ে এসেছি, ইল্লা বাইজা নাকিয়াতান, তা হচ্ছে সুস্পষ্ট এবং সুউজ্জ্বল। এর চাইতে সুস্পষ্ট এবং এর চাইতে সুউজ্জ্বল কোনো নীতি, এর চাইতে কোনো সুউজ্জ্বল আদর্শ আর তোমাদের কাছে আসবে না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাতে যাচ্ছেন যে ইসলাম নিয়ে আমি তোমাদের কাছে এসেছি, ইসলামের মূলনীতি কোরআন এবং হাদিস নিয়ে তোমাদের কাছে এসেছি। অতএব এই মূলনীতি, এই আদর্শের চাইতে উজ্জ্বল কোনো আদর্শ, উজ্জ্বল কোনো নীতি বা স্পষ্ট কোনো নীতি আর তোমাদের কাছে আসবে না। জেনে রেখো, লাউ বাদালাকুম মূসা, যদি এই মুহূর্তে তোমরা পরিবর্তন করে আমাকে মুসা আলাইহিস সালামকে গ্রহণ করো, এরপরে মুসা আলাইহিস সালাম যদি এসে যায়, ওয়ালাউ কানা হাইয়ান, আর তিনি যদি জীবিত থাকেন, এমত অবস্থায় আমাকে এসে দেখতে পান, লা ওয়াসাহু বা মা ওয়াসাহু ইল্লা ইত্তাবাই, জেনে রেখো এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম যদি আসে আর আমাকে পেয়ে যায়, তাহলে মুসা আলাইহিস সালামকেও আমার আনুগত্য গ্রহণ করতে বাধ্য করা হবে। তার মানে তিনি আমার আনুগত্য করতে বাধ্য হবে। তার কোন নবীর আদর্শ শেষ পর্যায়ে এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের মধ্যে দিয়ে গেছেন, এর থেকে সেটা আরো উৎকৃষ্ট নয়, বরং সেই আদর্শ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ রয়েছে, যে আদর্শ দিয়ে রেখে গেছেন, তার মধ্যে পরিপূরকভাবে সুবিন্যস্ত রয়েছে। অতএব আমাদের ধর্মে কোনো কিছুর কমতি নাই, এই জীবন ব্যবস্থায় কোনো কিছুর কমতি নাই। সুতরাং এই পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অন্য অন্য যত ধর্ম রয়েছে, তাদের আদর্শকে গ্রহণ করার কোনো সুযোগ কোনো মুসলমানের জন্য নেই। তবে জেনে রাখেন, স্পষ্টভাবে জেনে রাখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায়, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 10 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী শপথ করে একটা কথা বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, আমার এই উম্মতের কোন ব্যক্তি যদি, ওয়ালা ইহুদিয়ুন ওয়ালা নাসারানিয়ুন, এমনকি যদি কোনো ইহুদি, এমনকি যদি কোনো খ্রিস্টান, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর এই ইসলামের মূলনীতি সম্পর্কে শুনতে পায়, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, এরপরে ওই ব্যক্তি যদি আমি যা নিয়ে প্রেরিত হয়েছি, আমি যা নিয়ে পৃথিবীতে এসেছি, এই বিষয়ের ওপর যদি ঈমান না আনিয়া মৃত্যুবরণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কানা মিন আহলিন নার, তাহলে সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। সুতরাং এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে, এই পৃথিবীতে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, হিন্দু হোক, ৩,৫০০ ধর্মের যে কোনো অগ্নি উপাসক হোক, মূর্তি পূজারী হোক, যেই হোক না কেন, যদি ইসলাম সম্পর্কে জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে, তাহলে তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আদর্শ এবং রেখে যাওয়া বিধান, কোরআন এবং হাদিসের উপরে ঈমান আনায়ন করা ওয়াজিব, তাকে ঈমান আনতে হবে। তাহলে আপনার ধর্ম যদি, আপনার ধর্মের আদর্শ যদি অন্য ধর্মের অনুসারীরা গ্রহণ করতে বাধ্য, তাদের উপরে যদি আবশ্যক হয়, তাহলে চিন্তা করে দেখুন, আপনার ধর্মের কোনো দিক, কোনো আদর্শ, কোনো নীতি, কোনো মূলনীতি আপনার কাছে কি কমতি মনে হয়, যে তাদের ধর্মের মূলনীতির চাইতে আপনার আদর্শ, আপনার ধর্মের মূলনীতি, আপনার ধর্মের নীতি, আপনার ধর্মের কোনো বিধান তাদের ধর্মের চাইতে, তাদের মূলনীতির চাইতে, তাদের বিধানের চাইতে ছোট কিংবা কমতি রয়েছে, এটা কি মনে হয়? হয় না। কিন্তু দেখেন, আমরা এমনভাবে প্রদর্শন করছি নিজেদেরকে যে আমরা এতটাই উদার হয়ে গেছি, আমাদের ধর্ম যথেষ্ট নয়, আমাদের ধর্মের মূলনীতি যথেষ্ট নয়, এজন্য আমরা কি করছি? সেকুলারিজম নীতি, ধর্ম নিরপেক্ষতাবাদের এই নীতিকে গ্রহণ করছি। কেমনে? কথা আছে,
ধর্ম যার যার, দেশটা সবার, আছে না? ধর্ম যার যার, দেশটা কার? সবার না? চিন্তা করেন, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের রাজত্ব কার বলেন তো? কার? মুসলমানের না হিন্দুর? কার? বুঝেন নাই? এই ধর্মের রাজত্ব, এই ধর্মের সার্বভৌমত্ব, এই ধর্মের মুলকের প্রতিপত্তি, আধিপত্যতা কার? আল্লাহর। 67 নম্বর সূরা মুলক 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পবিত্রময় সেই সত্তা, এই আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহর। 57 নম্বর সূরা হাদীদের 5 নম্বর আয়াত, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সার্বভৌমত্ব কার? আল্লাহর। 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাহুল খালকু ওয়াল আমরু। এই রাষ্ট্রভৌমত্ব, এই সার্বভৌমত্ব, এই রাজত্বে সৃষ্টি যার, হুকুমও তার। সৃষ্টি যার, হুকুমতার, বিধানতার। অতএব এই রাষ্ট্র যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব সম্পূর্ণটাই তার হয়ে থাকে, এই রাষ্ট্রের এই সার্বভৌমত্বের ভিতরে যত সৃষ্টি আছে সবগুলো তার, এবং সৃষ্টি কিভাবে চলবে, কোন বিধান পালন করে চলবে, এই সবটাই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে বলেন তো, এই যে হিন্দুরা এই বাংলাদেশে পূজা করছে, এগুলো কার রাষ্ট্রে করছে? কার রাষ্ট্রে? কার? আল্লাহর রাষ্ট্রে করছে না? কি এই রাষ্ট্রের সার্বভৌমত্ব আল্লাহর না? তা আল্লাহর সার্বভৌমত্বের ভিতরে করতেছে না? এখন বলেন তো, আল্লাহর সার্বভৌমত্বের ভিতরে এখন বিধান কার? কার? আল্লাহর বিধান করবে না, তাহলে ওরা যে আল্লাহর বিধান মানতেছে না, এরা আল্লাহর বন্ধু না শত্রু? কথা বলেন, বন্ধু না শত্রু? যদি শত্রু হয়ে থাকে তাহলে তাদের পূজা অর্চনায় কোনো মুসলমান, কোনো মুসলমানের সন্তান একাত্মতা প্রকাশ করতে পারে? পারে? নিঃসন্দেহে সে সেকুলার, সে ধর্মনিরপেক্ষ। তার চিন্তা এক সময় সেকুলারিজমের মতাদর্শে এমনভাবে গ্রুপীভূত হয়েছে যে এক সময় আস্তে 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 সে ইসলাম থেকে দূর হয়ে যাবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে, এক পর্যায়ে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই রকম মতাদর্শ পালন করা ব্যক্তির অভাব নাই, ছেলেপেলের অভাব নাই। আমাদের বাংলাদেশে ধর্ম পালন করছে ইসলাম, ইসলাম পালন করার পরেও তারা কিছু আবার যুক্তি দেয় যে সেকুলার যে হতে হবে এর দলিল কোরআনেই আছে। এর দলিল কোথায় আছে? কোরআনেই আছে। কোরআন থেকে দলিল নিয়ে তারা আবার সেকুলার হয়, বলে ইসলাম হচ্ছে পর ধর্ম সহিষ্ণু। অবশ্যই ইসলাম পর ধর্ম সহিষ্ণু। ইসলাম পর ধর্মের ক্ষতি করে না, পর ধর্মের উপর আক্রমণ করে না। ইসলাম আগে থেকে যুদ্ধ করে না। ইসলাম যুদ্ধ করে কেন? জিহাদ করে কেন? জিহাদকে প্রতিহত করার জন্য, বিশৃঙ্খলাকে প্রতিহত করার জন্য। এমনি এমনি জিহাদ করার প্রতিশ্রুতি বা অঙ্গীকার দিয়ে ইসলাম কোনো নির্দেশনা মুসলমানদেরকে দেন নাই। অতএব মনে রাখবেন, ইসলাম পর ধর্ম সহিষ্ণু। ইসলামে যদি থাকে, ইসলামের অভ্যন্তরে থাকে, ইসলামের কাছাকাছি থাকে, সে যদি বেজাতীয় হয়, বেধর্মীয় হয়, মুশরিকও হয়, কাফিরও হয়, অবশ্যই সে ভালো থাকবে, এতে কোনো সন্দেহ নেই। ইসলাম কখনো কাউকে জোর করে না। এখন এই সেকুলার মুসলিমরা, সেকুলার যারা আছে, ধর্মনিরপেক্ষ কিছু মানুষেরা দলিল দিচ্ছে যে ইসলামে, কোরআনেই বলা হয়েছে 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াত, সেখানে আছে লা ইকরাহা ফিদ্দীন। ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নেই। ইসলামে কোনো জবরদস্তি আছে? ইসলামে কোনো জবরদস্তি নাই। অতএব ইসলামের ভেতরে থেকে আপনাকে কোনো জবরদস্তি করা হবে না। আপনি সব ধর্মে বিলীন হয়ে যেতে পারবেন, সব ধর্মে আপনি যেতে পারবেন, তাদের অনুষ্ঠানে যেতে পারবেন, নাকি বলেন? তাহলে কি জবরদস্তি নাই বলতে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? আমাদের মুসলমানেরা এই দলিল দিচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, মানে কোনো দিনেই জবরদস্তি নাই। আপনি যাবেন, আসবেন, তারা আসবে, আমরা যাব, চলবে, একাকার হয়ে যাব, পরস্পর পরস্পরের সাথে সান্নিধ্যে থাকার চেষ্টা করব, সেকুলার হয়ে যাব। অতএব এতে কোনো সমস্যা না। আরে যে যার দিন পালন করছে তো করছে, এটা কি হয়েছে? ইসলাম যদিও আমরা পালন করছি, কিন্তু উৎসবগুলো থাকবে সবার জন্য উন্মুক্ত, এরকম আছে না? এই জন্য সেকুলার কিছু কথা আছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, রাজনীতি সবার, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম এবং রাজনীতি পৃথক, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এই রকম যে কথাগুলো আমাদের দেশে প্রচলিত আছে, যে নেতা বলে, সে যেই হোক না কেন, নিঃসন্দেহে সে সেকুলার, সে অবশ্যই মুক্তমনা এক সময় হয়ে যাবে, কোনো ধর্মে সে বিশ্বাস করবে না, এক সময় সে কাফির মুশরিক থেকে বের হয়ে আরো মুরতাদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। সেকুলারিজমের মতাদর্শে
কোনো ইজমে, আমাদের কোনো কথায় উদ্বুদ্ধ হয়ে সেটাকে নীতিবাক্য হিসেবে গ্রহণ করা যাবে না, এগুলো মুখেও উচ্চারণ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন কাবার হাতিমের পাশে মাগরিবের সালাতের পরে। মক্কার বিখ্যাত কাফের ওয়ালিদ ইবনে মুগীরা, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, আস ইবনে ওয়াইল, এরকম প্রধান প্রধান বাঘা বাঘা সেই সময়ের কাফের মুশরিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ঘটনা এসেছে সিরাতে ইবনে হিশাম মূল কিতাব প্রথম খণ্ড 362 পৃষ্ঠা। আসার পরে বলছে, হালুম্মা ইয়া মুহাম্মদ ফালনা'বুদ মা তা'বুদু ওয়া তা'বুদু মা না'বুদু। মুহাম্মদ আসো, আমাদের উচিত তুমি যার ইবাদত করো তার ইবাদত করা, তুমি যার ইবাদত করো তার ইবাদত করা আমাদের উচিত, অতএব তোমারও উচিত আমরা যার ইবাদত করি তার ইবাদত করা। ফান্নাস্তারিকু নাহনু ওয়া আনতা ফিল আমর, আসো তুমি এবং আমরা সকলে মিলে আমরা সবার ভালো ভালো অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি। চিন্তা করেন এই মতামতটা কিসের বলেন তো? কিসের? ধর্মনিরপেক্ষতার না? তোমার ধর্ম তোমার আছে কিন্তু আমাদের অনুষ্ঠানে আসো, আমাদের ধর্ম আমাদের আছে তোমাদের অনুষ্ঠানে যাই। কথাটা এরকম শোনায় যায় না? অনেকটা এরকম শোনায় না? ধর্ম যার যার, উৎসব হয় না এরকম? আল্লাহ নবী কথা বললেন না, চুপ থাকলেন। একটু পরে সূরা নাজিল হলো, 109 নম্বর সূরা, সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তার তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও ইবাদতকারী নও, তোমরা ইবাদত করো না তার আমি যার ইবাদত করি। চিন্তা করছেন? শেষে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। তাহলে সেকুলারিজমের একেবারে সলিল কবর হয়েছে সেই 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফির মুশরিকরা এই প্রস্তাব দিয়েছিল যে তোমাদের ধর্ম তোমরা পালন করলেও আমাদের অনুষ্ঠানে আসতে পারো, আমাদের ধর্ম আমরা পালন করলেও তোমাদের অনুষ্ঠানে যেতে পারবো, অর্থাৎ ধর্ম যার যার, উৎসব সবার। এই প্রস্তাবকে আল্লাহর নবী প্রত্যাখ্যান করার আগেই প্রত্যাখ্যান করেছেন কে? তাহলে বলেন এবার কোনো মুসলমানের সন্তান কোনো বেধর্মীদের উৎসবে, পূজা, অনুষ্ঠানে, অর্চনায় যেতে পারে? পারবে? কখনোই পারবে না। তাহলে কেমন করে আমরা আমাদের আজকে সন্তানদেরকে নিরাপত্তার চাদরে আবদ্ধ করে রাখবো? পারছি আমরা? পারছি? পারি নাই। সজাগ হন, সজাগ হন। তারা কখনো বন্ধু নয় আপনার। সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 1 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার এবং তোমাদের যারা শত্রু তাদেরকে তোমরা গ্রহণ করো না বন্ধু হিসাবে, আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানগণ তোমার বন্ধু নয়। 5 নম্বর সূরা মাইদার 50 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'যিন, হে বিশ্বের ঈমানদারগণ তোমরা গ্রহণ করো না ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে, কারণ ইহুদিরা খ্রিস্টান, খ্রিস্টানরা ইহুদির বন্ধু, এরা পরস্পরের বন্ধু, তোমাদের বন্ধু হতে পারে না। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তাদের দিকে মুখ ফিরিয়ে নেয় তবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব খবরদার, মুসলমানের সন্তানেরা এখন পূজা অর্চনায় যেভাবে উৎসবে মেতে উঠে হিন্দুরা, ঠিক সেইভাবে পোশাক পরিধান করে, বোরকা পরেও সাজ সরঞ্জাম একদম হিন্দুদের মতো করে তাদের অনুষ্ঠানে গিয়ে একাত্মতা প্রকাশ করে, তাদের ঈমান কি এখনো সাব্যস্ত আছে? চিন্তা করেন, খুব সাবধান। অতএব খুব সাবধান। আমাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক হিন্দু আছে, রংপুর শহরে, বিভাগীয় শহরে অনেক হিন্দু আছে। আমাদের মুসলমানের সন্তানেরা আমরা আগে প্রায় দেখতাম যে তারা দলবদ্ধভাবে সকল বন্ধু বান্ধব একসাথে মিলে তাদের অনুষ্ঠানে গিয়ে আনন্দ ফুর্তি করতো তাদের সাথে, এখনও করে থাকে। আমি আপনাদেরকে সতর্ক করছি, এই বিষয়ে খুবই সতর্ক করছি যে আপনারা কোনো অবস্থাতেই ঈমানকে নষ্ট করবেন না, তাদের অনুষ্ঠানে যাবেন না, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন না, এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করবেন না এবং তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেবেন না। লোক সমাগম হয়েছে বিধায় মুসলমানের সন্তান এখন সেখানে গিয়ে দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করে বেশি লাভ করবে, মুনাফা অর্জন করবে, এই জন্য সেখানে গিয়ে দোকান দিচ্ছেন আলগাভাবে একটা অস্থায়ী দোকান ডেকোরেশন করে আপনি বসে গেছেন ব্যবসা করার জন্য, এটিও করতে পারবেন না। এই সুযোগ ইসলাম আপনাকে দেননি। মনে রাখবেন, মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবিনাতিহিম, বিনা প্রয়োজনে একজন ব্যক্তি মুসলমান এলাকা ছেড়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এলাকায় গিয়ে অবস্থান করার কোনো সুযোগ ইসলাম দেয়নি।
দেয়নি, সেখানে তাদের অনুষ্ঠানে যাবেন মানে আশ্চর্য। আপনি ইচ্ছা করলেই প্রয়োজন ছাড়া ইংল্যান্ডে ইউরোপে ঘুরবেন, এইটাই ইসলাম আপনাকে সুযোগ দেননি। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। হিন্দুস্তান গেছেন, ভারতে গেছেন, গিয়ে আপনি ওখানে অবস্থান করছেন, কয়েকদিন থাকবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, এইটাই ইসলাম আপনাকে দেয়নি। আপনি যান, সৌদি আরব যান, সৌন্দর্য আছে। ইরানে যান, সৌন্দর্য আছে, যেখানে সুন্নি মুসলিম আছে সেখানে যান। আপনি ভারতের কাশ্মীরে যান, ওখানে মুসলমান আছে। জম্মু কাশ্মীরে যান, মুসলমান আছে। আপনি এই জায়গাগুলো ঘুরেন, এগুলোতে ঘুরেন যেখানে মুসলিম আছে। আপনি সেখানেই যাবেন যেখানে গেলে কোনো ব্যক্তিকে দেখে, কোনো ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করলে আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ হয়ে যায়, সেই এলাকায় যান। আপনি কেন হিন্দুস্তানে যাবেন, কেন ইহুদি রাষ্ট্রে যাবেন, কেন খ্রিস্টান রাষ্ট্রে যাবেন? যেখানে অবস্থান করা নিষেধ সেখানে তাদের অনুষ্ঠানে যাওয়া কি হালাল? হালাল, বৈধ? সাবধান, এগুলো করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।